চৈত্র মাসের দুপুর, গরমে পাগল গ্রাম, ফসল শুকিয়ে খড়খড় করছে। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে কালবৈশাখীর আশায়। বাবা, এ কোন গরম! জমি ফেটে গেছে, বৃষ্টি কই? দূরে গ্রামের কয়েকজন কথা বলছে। আজ না কাল ঝড় আসবেই। কালবৈশাখী হলে গরম ভাঙবে। ঝড় এলে আবার ঘর ভাঙবে না তো? ফসলের ক্ষতি হবে না তো? হঠাৎ রঘু লক্ষ্য করে এক মেয়েকে। শোনো, কে গো তুমি? সন্ধ্যের পরে নদীর ধারে কেন? ঝড় আসছে, বাইরে থাকা ঠিক নয়। তুমি গ্রামে থাকো? আগে দেখিনি তো। রঘু মেয়েটিকে নিয়ে ঘরে এসছে। তোমার নাম কি? আমার নাম কাজল। একা এসেছো কেন? তোমার বাড়িতে কেউ নেই? আজকে রাতে আর বাইরে যেও না, কিছু একটা ঘটবে, কেউ একজন আসবে আজ। রঘু কাজলের কথা শুনে চমকে যায়। রঘু দরজা আঁকড়ে ধরেছে। কাজল চুপচাপ বসে আছে, চোখে অদ্ভুত ঝিলিক। মাঝে মাঝে কাজল হেসে উঠছে হালকা করে। হাসছো কেন? কি হচ্ছে এখানে? কাজল শুধু চেয়ে থাকে। গত বছর ঠিক এই রাতে আমার ভাই গোপাল নদীতে ডুবে গিয়েছিল, তখনও ঝড় হচ্ছিল। গোপাল, ওই যাকে আর খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, কেউ বলেছিল সে মরেনি, ঝড়ের রাতে ফিরে আসে। রঘুর ঘাম ঝরছে, চোখে আতঙ্ক। তখনই দরজায় ধাক্কার শব্দ। কে কে ওখানে? সে এসেছে। কি এসেছে? আমার ভাই। রঘু দৌড়ে নদীর ধারে আসে, দেখে কাজল জলে হাঁটু ডুবিয়ে বসে আছে, সামনে একটি কালো ছায়া। বজ্রপাতের আলোয় ছায়ার মুখ দৃশ্যমান। গোপাল। না না, এটা সম্ভব না। গোপাল, তুই তো... তুমি সত্যিটা বলো রঘু, এখনো সময় আছে। গোপালের আত্মা আস্তে আস্তে একটি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হল। ছায়াটি গর্জে ওঠে ও বলতে শুরু করে। অন্ধকার রাত, বছর খানেক আগে। রঘু ও গোপাল নদীর ধারে কথা কাটাকাটি করছে। দেখ রঘু, তুই যে আমাদের মালিককে ঠকিয়ে প্রতি মাসে এতগুলো টাকা চুরি করতিস সেটা আমি জানতাম, কিন্তু তুই আমার বন্ধু বলে এতদিন আমি চুপ ছিলাম। কিন্তু আজ তুই যেটা করেছিস, এতগুলো লোকের কাছে তুই আমার নামে মিথ্যা বদনাম ছড়িয়েছিস, আমি আর চুপ থাকবো না। কালকেই আমি মালিককে সব সত্যি বলে দেব। দেখ গোপাল, রাগ করিস না। আমার কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে আমি কি করব বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? তুই সব কিছু ইচ্ছা করেই করেছিস, যাতে মালিক আমাকে কাজ থেকে বের করে দেয়। আর তোর এই চুরির কুকীর্তির কথা আমি কাউকে কোনোদিন না বলে ফেলি। আর নয়, আমি অনেক দিন চুপ ছিলাম। কাল সকালেই আমি সবাইকে সব বলে দেব। তাই নাকি? বলার জন্য তো আগে বেঁচে বাড়ি ফিরতে হবে। নিজেকে বাঁচাতে গেলে যদি আমাকে তোকে মেরেও ফেলতে হয়, তাতে আমি একবারও ভাবব না। কি বলতে চাইছিস তেন? বলবো না আর কিছুই, এবার করব। ধস্তাধস্তিতে রঘু গোপালকে ধাক্কা দেয়, সে পড়ে যায় নদীতে। গোপাল আমার ভাই,
সামান্য কটা টাকার লোভে পড়ে তুমি আমার ভাইকে মেরে ফেললে? আমি চাইনি ও মরুক, আমি শুধু চেয়েছিলাম ও চুপ থাকুক। প্রতিশোধ না, বিচার চাই না। আমাকে ছেড়ে দে গোপাল, আমি সেদিন যা করেছি লোভের বশে করেছি। আমি গ্রামের সবার কাছে স্বীকার করে নেব, সেদিন আমি তোকে মেরে ফেলেছি। আমাকে ছেড়ে দে। আলো ঝাপসা হয়ে যায়, কাজল ধীরে নদীতে নেমে যায়, আর গোপালও মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। ভোরে ঝড় থেমেছে, রঘু নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন গ্রামের সবাই এসে তাকে উদ্ধার করে ও জানতে চায় তার সাথে কি ঘটেছিল। রঘু তাদের সব ঘটনা খুলে বলে ও নিজের অপরাধের কথাও তাদের কাছে স্বীকার করে নেয়। রঘু, তুমি যেটা করেছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমার অপরাধের কোনো ক্ষমা হয় না। যাও রঘু, নিজের অপরাধের প্রায়শ্চিত্ত কর। রঘু তার অপরাধের শাস্তি পায়, গোপাল ও কাজল পায় সুবিচার।